মোহাম্মদপুর থানাকে ইতিমধ্যে এগুলো রিলেটেড ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং একই সাথে আমরা জেনেভা ক্যাম্প এবং বাকি যে 5টা ক্যাম্প আছে এই 6টা ক্যাম্পের সাথে আলোচনা করছি। আমরা হয়তো ইনশাআল্লাহ মানে টাইম লাইনটা এখনো বলতে পারছি না, বাট হয়তো আমি আশাবাদী আগামী 6 মাসের ভিতরে এই 6টা ক্যাম্পের ডেভেলপমেন্ট প্ল্যান ফাইনাল করতে পারবো। আমরা যদি ফাইনাল করতে পারি তাহলে হয়তো এই বছর শেষের আগেই এই ক্যাম্পগুলোর ডেভেলপমেন্ট প্ল্যান বাস্তবায়নের কাজ শুরু হয়ে যাবে। আর শুধুমাত্র একটা প্রতিপক্ষই আমাদের কাছে আমাদের উপরে হামলা করেছে, মানে একটা প্রতিপক্ষেরই বাহিনী হামলা করেছে। আপনারা যারা নির্বাচন কভার করেছেন তারা জানেন যে আসলে কন্টেন্ডার 2জন ছিল, আমি ছিলাম এবং জামাত ইসলামের কোয়ালিশন থেকে ছিল, শুধু 2জন ছিল, বাকি কেউ কন্টেন্ডার ছিল না। মানে ওনারা প্রার্থী ছিল কিন্তু ওনারা তেমন ভাবে কন্টেন্ডার ছিল। সো এই জায়গাতেই দ্বন্দ্বটা শুরু হয়েছে এবং আমাদের আহত কতজন হয়েছে এটা তালিকা আপনাকে আমি বলতে পারছি না, তবে হসপিটালাইজড 100-র অধিক হয়েছে, মানে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এই লেভেলের আহত 100-র বেশি হয়েছে। অনেকে ভাঙা হাড্ডি, অনেকে জাস্ট মাংসপেশিতে এত বেশি ব্যথা পেয়েছে বা দুই একটা কোপ খেয়েছে, কেটে ছিঁড়ে গেছে, স্টিচ দিতে হয়েছে। তো হসপিটালাইজড হতে হয়েছে 100-র বেশি। কয়টা মামলা করবো? আমরা তো মামলা করবো না, যারা আসলে আহত হয়েছে যাদের উপরে যারা ভুক্তভোগী তারা মামলা করবে। সেখানে এখানে বেশ কয়েকজন আছে, তো এটা মামলার পরে আপনারা তালিকা জানতে পারবেন। আসলে দাঁড়িয়েছিল, আমার লোকজনের সামনে হুকুম দিয়েছে, সেইভাবে ইনশিওর করছি। আপনার প্রশ্ন একটু চিন্তা করে করবেন। দ্বিতীয়টা বলি, ফার্স্ট একটা বলি, 2 লক্ষ টাকা চাঁদা দাবির এটা বলেন। আমাদের নিউজের জন্য একটু আপনি হায়দার আলীকে দেখে আসছেন, এখন তার কি অবস্থা এবং আপনি আসলে সেই ঘটনা ছোট করে যদি একটু বলতেন। আজকে আপনারা এই হাসপাতালে আসে কারণ হায়দার আলী এই হাসপাতালে ছিলেন, তার বিলটি ক্লিয়ার করার যে ব্যাপার আছে সেই বিষয়ে এখানে এসেছি। সো তার পরিবারকেও নিয়ে এসেছি এবং এই জিনিসগুলো আসলে এমন জায়গায় গেছে যে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই বলেই আপনাদেরকে ডেকে পরিষ্কার করে তারপর আইনগত ব্যবস্থা আমরা জানছি, সো দ্যাট কেউ আগামীতে আবার ক্লেম না করতে পারে যে ববি হাজার লুকিয়ে এটা সেটা করেছে। ববি হাজার কোনো কাজ লুকিয়ে করে না, লুকিয়ে করার তার কোনো প্রয়োজন নাই। কাউকে নিন্দা করা বা কারো নামে মিথ্যাচার করাও তার কোনো প্রয়োজন নেই। আমরা অনেক কাজে ব্যস্ত ভাই, দেশের কাজ আছে আমাদের, হ্যাঁ, তো সেই কাজ নিয়ে আমরা ব্যস্ত। হায়দ্রাবাদের কোনো অত্যন্ত অসুস্থ, আমি কয়েকবার তাকে দেখেছি, মানে তাকে দেখা তো কিছু উনি আইসিইউতে, উনি এখন ওনার সেন্স ফিরেনি, ভেন্টিলেশনে আছেন। সো ওনাকে আসলে দেখার কিছু নেই, আমি দেখতে গেছি, ওনার পরিবার আজকে এখানে আছে। আমি আপনাদের সকলের কাছে হায়দার আলী সাহেব এবং ওনার পরিবারের জন্য দোয়া চাই এবং আগামীতে যেন, আগামী দিনগুলোতে যেন আমরা গণতন্ত্র ধরে রাখতে পারি, গণতন্ত্র আবার বারবার আমাদের পুনরুদ্ধারের যুদ্ধ করতে না হয়, এইটাও আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমার মনে হয় এনাফ প্রশ্ন হয়েছে আজকে। জি তো আপনি ঢাকা 13 আসনের দায়িত্বে আছেন, তো এই যে এই ঘটনাগুলো এখনো যে পুনরাবৃত্তি হচ্ছে এটা আপনাদের পুনরাবৃত্তি না, গতকাল একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে এই ছিনতাইয়ের। এই ছিনতাই হওয়ার সঙ্গে সঙ্গে যখন এটা সম্বন্ধে আমি জানতে পারি, আমি ইমিডিয়েটলি আপনার দায়িত্বপ্রাপ্ত থানা আদাবর থানার যিনি এখন দায়িত্বপ্রাপ্ত ওসি আছেন, কারণ মেইন ওসি ছুটিতে আছেন, আগামীকাল আসবেন, দায়িত্বপ্রাপ্ত ওসির সাথে কথা বলি, ডিসির সাথে কথা বলি। গতকাল রাতেই মেইন আসামি একজন নাম রাসেল নামক একজন, রাসেল সহ আরো 4 জনকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে এবং আমি পরিষ্কার করে জানিয়ে দিয়েছি, কারণ কোথায় কোথায় নাকি আমার সাথে ক্যাম্পেইন করতে রাসেলের ছবিও পাওয়া গেছে। আমার সাথে ক্যাম্পেইন হাজার হাজার মানুষ করেছে, অনেক দুষ্ট মানুষ হয়তো করেছে দেখানোর জন্য, আমার সাথে একটু ছবি তোলার জন্য, যে দেখাবে যে এমপি সাহেবের কাছের আমি। না ভাই, আমার কোনো কাছের লোক নাই, আমার কাছে শুধুমাত্র জনগণ। এবং আমি রাতে ইমিডিয়েট ওসি সাহেবকে এবং ডিসি সাহেবকে জানিয়ে দিয়েছি যে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করেন। এমব্রয়ডারি মালিক সমিতি, মানে যাদের উপরে আক্রমণ হয়েছিল, এমব্রয়ডারি মালিক সমিতির সাথে আজকে 4টার সময় আমি মিটিং দেখেছি, তাদের সাথে বসবো, বৃহত্তর তাদের যত ঝামেলা আছে সবগুলো নিয়ে আরো পরিপূর্ণভাবে জানতে চেষ্টা করবো এবং সেটা রিলেটেড আমরা ডিসি ভারপ্রাপ্ত ওই জায়গায় জোনগুলোর ওসিদের সাথে কথা বলবো। এবং ইতিমধ্যে আপনাদেরকে আরো জানিয়ে রাখি যে আদাবর থানা, মোহাম্মদপুর থানা, শেরেবাংলানগর থানা এবং আপনার ওই হাজারীবাগ থানা, হাজারীবাগ থানার কিছু এলাকা আমার এরিয়াতে পড়েছে। এই 4টা থানার ওসিদের সাথে ইতিমধ্যে কথা বলেছি যে তাদের আরো পর্যাপ্ত পরিমাণে শক্তিশালী হতে, কারণ আর্মি ক্যাম্পগুলো সরে যাচ্ছে, শক্তিশালী হতে কি কি প্রয়োজন তারা আমাকে তালিকাভুক্ত করে জানিয়েছে। তাদের লোকজন কত প্রয়োজন, গাড়ি কত প্রয়োজন, কি কি কত প্রয়োজন, এগুলো ইতিমধ্যে আমরা কমিশনার অফিস এবং আইজির অফিসের সাথে কমিউনিকেট করেছি। কমিশনার অফিস আমাদেরকে, মানে ডিএমপি কমিশনার অফিস আমাকে অ্যাসিওর করেছে যে এর ভিতরে অনেকগুলো জিনিস তারা খুব শীঘ্রই এই থানাগুলোতে পৌঁছে দিতে চেষ্টা করবেন এবং দেবেন। সো সেই জায়গা থেকে আমরা কাজ করছি, এক রাতে সবকিছু ঠিক হয়ে যাবে না, কিন্তু ঠিক করার জন্য যে আমরা নিয়মিত কাজ করছি, অক্লান্তভাবে কাজ করছি, সেটা আপনাদের কাছে পরিষ্কার করতে হবে।
ভাগ ঠিক হয়ে যেতে পারে, বা এই কাজগুলোর রেজাল্টে 30 ভাগ ঠিক হতে পারে, 25 ভাগ ঠিক হতে পারে, সেটা তখন জানবো। যদি অল্প ঠিক হয় তাহলে আবার নতুন কাজ নিব এটা ঠিক করবার জন্য। তো আমরা কি করব এইটা আপনাদেরকে আমি টাইমলাইন দিয়ে বলতে পারি, কি রেজাল্ট হবে এটা তো টাইমলাইন দিয়ে বলতে পারছি না। তবে আমাদের প্রচেষ্টা থাকবে, আমরা যে জিনিসগুলো ইতিমধ্যে করছি, আমাদের এলাকায় যতগুলো এলাকা আছে সব জায়গায়, যেমন মনে করেন মোহাম্মদপুর থানায় 550টা নতুন সিসিটিভি আমরা লাগাচ্ছি সব হটস্পটে, ক্রাইম হটস্পটগুলোতে। আমরা নতুন আপনার বসিলাতে পুলিশ ক্যাম্প করছি, বসিলাতে পুলিশ ক্যাম্প করছি, ওখানে বড় একটা আপনার ফোর্স রাখার ব্যবস্থা করছি। আমরা আরো অনেকগুলো বিট অফিস করছি, মানে পুলিশ বক্স বলেন যেটাই বলেন। সো মোহাম্মদপুর থানার অধীনে আরো 20টার অধিক আমরা বিট অফিস করছি, যে জায়গাগুলোতে মানে ইন দ্য সেন্স যে পুলিশ বক্সের কিছু সারাক্ষণ পুলিশ প্রেজেন্স থাকবে। মোহাম্মদপুর থানার অধীনে যতগুলো টহলের গাড়ি আছে আমরা এই গাড়ির সংখ্যা বাড়াচ্ছি, বাইকের সংখ্যা বাড়াচ্ছি। আমরা ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কমিউনিটি মানে ওই আপনার ডেপুটাইজড কমিউনিটি পুলিশিং এর ব্যবস্থা, এটা নিয়ে আলোচনা করছি। এটা যদিও অলরেডি আমরা ব্যবস্থা করি, এটা আলোচনায় আছে, ডিসি অফিসের সাথে আমরা আলোচনায় আছে যে এই জিনিসগুলো করব। সো আমরা সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি, আমরা এলাকাবাসীদেরকে অন্তর্ভুক্ত করছি, আমরা পুলিশের টহল সবকিছু বাড়াচ্ছি, এবং চাঁদাবাজি বা সবকিছু নিয়ে আমরা জিরো টলারেন্স নিয়ে আসছি। ওই যে যেটা বললাম যে এই যে গতকাল যে একটা ঘটনা ঘটেছে, আমরা পরিষ্কার বলে দিয়েছি আমার সাথে ছবি আসে যায় না। এক নম্বর হলো বিএনপি দলীয় পরিচয় বোধহয় এই লোকটা দিয়েছে, বিএনপি আমি খবর নিয়েছি বিএনপি দলীয় পরিচয়ও তার কোনো পদ পদবি নাই, আর যদি থাকেও ভাই বিএনপির মন্ত্রী না, বিএনপির এমপি না।